40 দিনের কোর্স। এই 40 দিনের কোর্সের মধ্যে আরো যদি সময় লাগে আরো সময় দিব, এক্সট্রা কোনো টাকা লাগবে না, টাকা টোটালি ফ্রি। মানে এখানে আমরা মোবাইলে প্রশিক্ষণ দেই, মোবাইলে A to Z, মানে কিভাবে একটা মোবাইল রিপেয়ারিং করে টাকা কামাবে এই টেকনিকটা আমরা এখান থেকে দিয়ে দিই। একদম হাতে কলম, এই যে ধরে ধরে দেন একজন একজন করে, এই যে না আস্তে করে, এই যে পারতেছে না দেখাই দিতেছে। আপনি যেন বাংলাদেশে কষ্টের কাজ করতে ভালো লাগে না, অত টাকা ইনকাম করতে পারতেছে না, বিদেশে সেম হবে। এই জন্য একটা শৌখিন কাজ শিখেন। যারা বুদ্ধিমান তারা কিন্তু মোবাইলের কাজটা শিখে যাচ্ছে, কিন্তু চাহিদা দিন দিন বাড়তেছে, কমতেছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা চলে আসছি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে। এখানে কিন্তু মাত্র 40 দিনের মোবাইল সার্ভিসের কাজ শেখানো হয়, তা আবার হাতে কলমে। আমার সাথে আছে রুবেল ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কেমন আছে? চলে আসলেন তো মোবাইল ট্রেনিং সেন্টারে। মানে এখানে আমরা মোবাইলে প্রশিক্ষণ দেই, মোবাইলে A to Z। বরাবরের মতন আমরা 3 বছর যেভাবে সার্ভিস দিচ্ছি এখনো তাই দিচ্ছি, বরং আপডেট হয়েছে। মানে কিভাবে একটা মোবাইল রিপেয়ারিং করে টাকা কামাবে এই টেকনিকটা আমরা এখান থেকে দিয়ে দিই। তবে একটা দোকান কিভাবে সাজাবে, কোথা থেকে মাল আনবে এই টেকনিকটা আমরা দিয়ে দিই ভাই। আচ্ছা, হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন ভাই একবারে? জি ভাই, হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন? হাতে কলমে, এই যে ধরে ধরে দেন একজন একজন করে, এই যে না আস্তে করে, এই যে পারতেছে না দেখাই দিতেছে, আর একজন দেন ওই যে বসা বসা বুঝাইতেছে। আচ্ছা আচ্ছা। আবার আমাদের ইন্টারনেট জন্য যে স্টুডেন্ট রাখি একদম প্রপারলি জানি ও ভালো বুঝে তারকে রাখি। এই জন্য যারা যারা অলরেডি বেকার আছেন, আপনি আমাদের সবচেয়ে বড় কথা এখানে 3-4 শ্রেণীর মানুষ কাজ শিখে। আচ্ছা, কারা কারা আসে ভাই বলতে? এখানে মূলত আসে যে যারা অলরেডি বিদেশ আছে, তারা বাংলাদেশে আসার পরে বেকার হয়ে যায়, বিভিন্ন কাজ করলেও করতে পারে না, তারা কিন্তু এখানে আইসে আমাদের কাছে সেবা নিয়ে তারা একটা দোকান দেয়। কেননা ম্যাক্সিমাম মানুষ বিদেশ আছে, বাংলাদেশটার গড়ানো কারিগর হলো বিদেশি, রাইট? তারা বিদেশ যাচ্ছে রেভিডেন্স যোদ্ধা, তো সে বাংলাদেশে আসা বলে বুড়ে হয়ে যায়, তেমনটা না। কিন্তু সে কিন্তু বাংলাদেশে আসার পরে একটু ইয়ং থাকে, কারণ 10 বছর করলো ভালো লাগতেছে না, বেড়াসে ব্যবসা বাণিজ্য করবে, এই ব্যবসাটা করতে পারেন, মোবাইলের কাজটা তারা শিখে। আর ওটা হলো যারা বিদেশ যাচ্ছে, ইয়ং বেকার, বাংলাদেশে কোনো চাকরি পাচ্ছে না, পড়াশোনা শেষ অথবা পড়াশোনা করে না, কিন্তু চিন্তা করতেছে ভালো টাকা আমার জন্য বিদেশ যাবে, কিন্তু বিদেশ যে কি কাজটা করেন ভাই বলেন? বাংলাদেশে যেরকম কাজ বিদেশ তো একই কাজ। ওরা কি অন্য দেশ? এটা মঙ্গল গ্রহ? এটা বাংলাদেশ যেরকম মাটি মাটি করা দুনিয়া, ওটা তো দুনিয়ার ভিতরে, এটা মঙ্গল গ্রহ না। ওই জায়গায় সেম কাজ থাকে, বিভিন্ন কাজ থাকে। তো আপনি যেন বাংলাদেশে কষ্টের কাজ করতে ভালো লাগে না, অত টাকা ইনকাম করতে পারতেছে না, বিদেশে সেম হবে। এই জন্য একটা শৌখিন কাজ শিখেন, এই কাজটা তারা শিখা যায়। এই শ্রেণী যারা বুদ্ধিমান তারা কিন্তু মোবাইলের কাজটা শিখে যাচ্ছে, কিন্তু চাহিদা দিন দিন বাড়তেছে, কমতেছে না। এরপর আরেকটা শ্রেণী আছে বেকার, বেকার বিদেশে টাকাও নাই, বাংলাদেশে কিছু করতে পারতেছে না, চাকরিও পাচ্ছে না। আরেকটা শ্রেণী আছে যারা অলরেডি মোবাইলে আসক্ত, মানে 8 পাস 7 পাস 9 পাস করছে, আবার এসএসসি পরীক্ষা শেষ হইতে যাচ্ছে, এসএসসি পরীক্ষার পরে শুরু করে দিব মার 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 মার, মানে গেমসে। আমরা আগে জানতাম নেশায় আসক্ত, আমার ছেলেরা, আমার আব্বারা, আমার বাপরা, আমার চাচারা বলতো কোন নেশাখোর ছেলে লোক ঘুরবি না। এখন শুনি কি কোন গেমস খেলোর ছেলে লোক ঘুরবি না, কেন? ওই যে একটা ভাইরাস, রাইট? আসলে ছেলেটা ভালো, কিন্তু সে বুঝতে পারতেছে না, সে শখের বসে গেমস খেলে, কিন্তু এটা নেশাতে রূপান্তরিত হয়ে যায়। এই রূপান্তরিত আপনি করতে চান? আপনি ছেলে এসএসসি পরীক্ষা শেষ, আপনি বসে রাখবেন কেন? একটা কর্মতে লাগাই দেন ভাই। আপনি 30-40 হাজার টাকা এই দাম কোরবানির পিছনে, বিভিন্ন মার্কেটে, বিভিন্ন ঘুরার কাজে, বিভিন্ন কাজে নষ্ট করতেছেন। আর আপনি যদি এখানে আপনি ছেলের ক্যারিয়ার জন্য যদি কিছু টাকা নষ্ট করেন, লস কি হবে ভাই? আর বলতেছেন ভাই আপনি লাভের জন্য বলতেছেন, আরে ভাই আমার তো ক্ষণিকের লাভ ভাই। আপনি আশেপাশে দেখেন না, আপনি বিদেশ আছেন না, আপনি বাংলাদেশে ঘুরতেছেন না, প্রত্যেকটা জেলাতে তো মোবাইলের দোকান আছে। খালি আমার কথা শুনলে হবে? আপনি জেলা ভিত্তিক, থানা ভিত্তিক প্রত্যেকটা জায়গায় মোবাইলের দোকান আছে, তারা কিভাবে চলতেছে? যদি ভালো লাগলো তাহলে পাঠান, ভালো লাগলে পাঠায়েন না। আমার কথা হইলে যাইতে হবে তা না, সেটা কোনো বিষয় না। যে কোনো একটা হাতের কাজ শিখলেই হয় ভাই, তাই তো? অবশ্যই, যে কোনো আসি। এখানে ভাই কি কি ধরনের কাজ শেখানো? সাজেস্ট করলাম আরে আমার এখানে মোবাইলে যাবতীয় যত কাজ আছে শিখাই, এবং মোবাইল দোকান কিভাবে সাজাবে, মোবাইল একটা দোকান কি কি রাখবে, কোথা থেকে মাল আনবে, কিভাবে ডেকোরেশন করবে, কোন কাস্টমার কত টাকা বিল করবে, এই কন্টাক্ট গুলো আমরা শিখাই দিব। এরাই কিন্তু এইভাবে শিখতেছে, মার্কেটে কাজ করতেছে। কারণ দেখেন আমার এখানে কিন্তু অলরেডি বিদেশে আছে, বাংলাদেশে বিভিন্ন জেলাতে কাজ করতে দেন। আমার একটা গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এই যে অলরেডি অনেকে কাজ করতেছে, দেন একজন আরেকজন হেল্প করতেছে। ম্যাক্সিমাম যারা এখানে পাস করবে তাদেরকে ঢুকাবো। এখান থেকে যারা কাজ শিখে যাচ্ছে তাদের খোঁজ খবর আপনারা নিচ্ছেন আর কি। এই জন্য 3-4 শ্রেণী মানুষ কাজ শিখে, আপনি কোন শ্রেণীর মধ্যে আছেন আপনি বুঝতে পারেন। আপনি কি বিদেশ প্রবাসী অথবা বিদেশ যাচ্ছেন, নাকি আপনার ছেলেকে শিখাবেন, নাকি আপনার ভাইকে শিখাবেন? এসএসসি পরে কিন্তু শেষ পর্যায়ে আমরা ওই ঈদের পর পরে ব্যাচ শুরু হবে, এখনই আপনি যোগাযোগ করেন আমাদের সাথে। মানে কি এই মোবাইলে কাজ শিখে স্বাবলম্বী হয়ে দেন। কারণ আমাদের এখানে A to Z কাজ বেসিকের জন্য মাত্র 15 দিন নিচ্ছি, 15,000 টাকা নিচ্ছি 20 দিনে। আর ওটা হলো অ্যাডভান্স, মানে ক্রিটিক্যাল যত কাজ আছে ওটা 20 দিনে 20,000 টাকা নিচ্ছি। টোটাল 35,000 টাকা 40 দিনের কোর্স।
এই 40 দিনের কোর্সের মধ্যে আরো যদি সময় লাগে আরো সময় দিব, এক্সট্রা কোনো টাকা লাগবে না, আচ্ছা। টাকা টোটালি ফ্রি। খাবারের জন্য মাত্র 3500 টাকা নিচ্ছি 2 বেলা খাবার। এর জন্য সিদ্ধান্ত আপনারই নিতে হবে কি করবেন। আপনি কিন্তু আবারই আমি সবকিছু বিবেচনা কইরা ডিসকাউন্ট রাখছি, মানে কি 40 দিনে টাকা ফ্রি, খাবারের জন্য মাত্র 3500 টাকা 2 বেলা খাবার। আর হলো আমাদের মাত্র 35,000 টাকা কোর্স 25,000 টাকার মধ্যে নিতে পারবে। বেসিক থেকে অ্যাডভান্স থেকে একবার। সকল ধরনের কাজ শিখিয়ে দিবেন। আবার আমি বলবো খানা কি খারাপ দিবেন ভাই, খানা আমি যা খাবো তাও থাকবে, টাকা মোটামুটি আপনি যেভাবে থাকতেছেন বাসায় এভাবে থাকতে পারেন, হয়তো খাট থাকবে না, এখানে বেড থাকবে। আচ্ছা। এই সিদ্ধান্ত আপনি নিতে আচ্ছা, পারেন। ঠিকানাটা বলে দেন ভাই। সেখানে আমার দুটোটাই আমাদের ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চ হলো যাত্রাবাড়ি দয়গঞ্জ বটতলা, আর হলো জাতীয় স্মৃতিসৌধ নবীনগর। আমার বাড়িতে 2 জায়গায় যেখানে আসেন। এখন বর্তমানে আমরা আছি যাত্রাবাড়ি। এখনই সিদ্ধান্ত নেন কি করবেন, নিজের ছেলেকে ভাইকে অথবা নিজে কিছু একটা করবেন না ঘুরবেন ফিরবেন, এখনই সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্যাচে।